আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে অফ পেজ এসইও। অফ পেজ এসইওটা হচ্ছে মূলত আমরা অন পেজ এসইওতে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করে স্টোর করেছিলাম সেই কিওয়ার্ড গুলোকে এখন হচ্ছে কাজের জন্য সেগুলোকে রিফাইনিং করব বা হচ্ছে সেগুলোর একটা কেজিআর বের করব। কেজিআর বের করার জন্য হচ্ছে আমাদেরকে ছোট ছোট কিছু কাজ করতে হয়। অন পেজ এসইওতে যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে বা এর আগে, অন পেজ এসইওতে হচ্ছে আমরা বাল্ক অ্যামাউন্টে বা হচ্ছে একসাথে অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করি। কিওয়ার্ড রিসার্চ করে স্টোর করার পরে সেই কিওয়ার্ড গুলোকেই আবার একসাথে আমাদের ভালো কিওয়ার্ড এবং খারাপ বা কম্পারেটিভলি খারাপ যে কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে হচ্ছে বাছাই করে নিতে হয়। এবং এই বাছাই পর্বটাই হচ্ছে আমাদের অফ পেজ এসইওর মাধ্যমে করতে হয়। এগুলো করার জন্য হচ্ছে আমাদেরকে, আমরা স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিন শেয়ার করে সরাসরি চলে যাব আমাদের একটা সাইটে, হচ্ছে কিওয়ার্ড যেগুলো নিয়েছিলাম সেগুলোর ডক শিটটা ওপেন করা। আচ্ছা, এখন কাজ করার জন্য হচ্ছে আমরা সরাসরি এক্সেল শিটে চলে যাব। মাইক্রোসফট এক্সেল অথবা হচ্ছে গুগল শিট, দুটোর কাজই একই রকম, সেম টু সেম, কোনো পার্থক্য নাই। আমরা শিটে কাজ করি, আমাদের অনেকের হয়তো এক্সেল নাও থাকতে পারে। শিটের মধ্যে ক্লিক করি এবং একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট নেব। কাজ হচ্ছে আমাদের এখানে আপনাদের ব্যাচের নাম দিয়ে করতে। আচ্ছা, প্রথম কলামে আমরা যে কিওয়ার্ড গুলো নিয়েছিলাম সেই কিওয়ার্ড, তারপরে হচ্ছে মান্থলি ভলিউম অল ইন টাইটেল কে জি আর, যেটার মানেটা হচ্ছে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। একই সাথে হচ্ছে আমরা দিয়ে ডোমেন অথরিটি এবং এটা নেব। সব শেষে হচ্ছে এখানে আরো দুই তিনটা জিনিস আমি লিখে রাখতেছি। সেটা হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড পাবো গ্রুপ কেজিআর, যেগুলোকে হচ্ছে গ্রুপ কেজিআর সার্চ রেজাল্ট পেজ, যেগুলো হচ্ছে আমাদের থাকবে 1 থেকে 25 নাম্বার পেজের মধ্যে। এবং এটার রেশিওটা হবে 0.01 থেকে শুরু করে 0.30 পর্যন্ত। এবং ফর কেজিআর এটা হচ্ছে সার্চ সার্চ রেজাল্ট পেজে এটা 25 প্লাস লিখে রাখি, 25 নাম্বার পেজের বাহিরে থাকবে। এবং এটা রেশিওটা হচ্ছে 0.31 এর উপর থেকে শুরু করে 0.70 আপ। এখানে আমি কিছু জিনিস নিয়েছি, কিওয়ার্ড নিয়েছি, মান্থলি সার্চ ভলিউম অল ইন টাইটেল কেজিআর ডোমেন অথরিটি পেজ অথরিটি, এগুলো নিয়ে রেখেছি।
এই যে কিওয়ার্ড গুলো যেগুলো হচ্ছে আমরা স্টোর করেছি, প্রত্যেকটা কিওয়ার্ডের হচ্ছে আমরা মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বার বের করি। বের করার পরে হচ্ছে এগুলোকে একটা অল ইন টাইটেল নাম্বারকে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম দিয়ে ভাগ করে একটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করো। এগুলো দেখার জন্য হচ্ছে আমাদেরকে সরাসরি যেতে হবে আমাদের ব্রাউজারের মধ্যে। ব্রাউজারে আসলাম, ব্রাউজারে এসে কাজ হচ্ছে কান্ট্রি লোকেশন অনুযায়ী প্রত্যেকটা কিওয়ার্ডের গোল্ডেন রেশিও বের করতে হবে। আমাদের টপিক ছিল হচ্ছে মনিটর নিয়ে। মনিটর নিয়ে ছিল, আমরা কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করি। সার্চ ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন, ইউনাইটেড স্টেটস, কনফার্ম করি এবং সরাসরি চলে যাব হচ্ছে আমরা আমাদের কিওয়ার্ডে। ওকে, আমাদেরকে রেজাল্ট দেখাচ্ছে। এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের ম্যানেজ এক্সটেনশনসে, অথবা এখান থেকে ক্লিক করে নিচে এক্সটেনশনসে। ম্যানেজ এক্সটেনশনসে এসে আমরা উবার সাজের যেই এক্সটেনশনটা আছে বা হচ্ছে টুলসটা আছে এটাকে অন করে দিব। উবার সাজেস্টটা অন করে দেওয়ার পরে একটা রিলোড দিই। রিলোড দিলে হচ্ছে উবার সাজেস্ট রিলেটেড আমাকে কিছু রেজাল্ট দেখানো শুরু করবে। আচ্ছা, উবার সাজেস্টটাকে এইখানে ডিজেবল দেখাচ্ছে, এনেবল করে দিলাম। উবার সাজেস্টে মান্থলি সার্চ ভলিউম মনিটরের 2,01,000 বার এখানে দেখাচ্ছে গুগলে। একই সাথে হচ্ছে তাদের ইউনাইটেড স্টেটসে তাদের কিওয়ার্ডটা কিভাবে সার্চ হচ্ছে এটা আলাদা হচ্ছে একটা ড্যাশবোর্ডে দেখাচ্ছে, এটা 2,01,000 বার। সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক বা ক্লিক পার কস্ট। এই যে এখানে বলা আছে অ্যাভারেজ কস্ট পার ক্লিক, এটা গুগল অ্যাডস এর জন্য কাজ করে। এসডি এত এসডির দিকে আর যাওয়ার দরকার নাই, সিপিসি এবং এসডি আমরা দেখবো না। ওকে, মনিটরের মান্থলি সার্চ ভলিউম 2,01,000 বার। এখানে যে রেজাল্ট গুলো দেখাবে সেগুলো হচ্ছে এক্সপেক্টেড একটা রেজাল্ট নিতে পারি বা হচ্ছে হুবহু রেজাল্টটা নিলেও আমার কোনো সমস্যা নাই, যেহেতু একই কিওয়ার্ড কন্টিনিউ সার্চ হচ্ছে। স্ক্রোল করে একটু নিচে আসি, স্ক্রোল করে নিচে আসলে হচ্ছে আমাকে প্রত্যেকটা ওয়েবসাইটের বেস্ট বাই www.bestbuy.com প্রত্যেকটা ওয়েবসাইটের এই কিওয়ার্ডের ডোমেইন অথরিটি আমাকে দেখাচ্ছে। এবং এই ওয়েবসাইটে এই মাসে একটা এস্টিমেটেড ভিজিটরের দেখাচ্ছে, বা প্রতি মাসে এই ওয়েবসাইটে কত হাজার বা কত লক্ষ মানুষ ভিজিট করে শুধু এই ওয়ার্ডটা লিখে এসে। এস্টিমেটেড ভিজিটর, আমি যদি মাউস কার্সর রাখি, এস্টিমেটেড মান্থলি ভিজিটস, দিস এস্টিমেটেড ট্রাফিক উইথ দিস ওয়েব পেজ গেট ফ্রম গুগল এটসেট্রা এটসেট্রা। ঠিক আছে, অনেক কথাই বলতেছে। এটা প্রতি মাসে সার্চ ভলিউম, এস্টিমেটেড ভিজিটর প্রতি মাসে এই ওয়েবসাইটে 3,37,354 জন প্লাস মাইনাস ভিজিট করে। ফেসবুকের লোগো দিয়ে হচ্ছে জিরো দেখাচ্ছে। হাউ মেনি টাইমস দিস ইউআরএল হ্যাজ বিন শেয়ার্ড অন ফেসবুক, মানে বেস্ট বাই এর ওয়েবসাইটের ইউআরএলটা বা হচ্ছে লিঙ্কটা ফেসবুকে কয়বার শেয়ার করা হয়েছে সেটাই। ফেসবুকে জিরো। এখানে চেইন দিয়ে একটা জিনিস দেখাচ্ছে, দিস নাম্বার অফ ইউনিক রেফারিং ডোমেইন দিস ইউআরএল, এটার মানে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন, যেটা হচ্ছে আমরা অফ পেজ এসইও এন্ড ব্যাকলিঙ্ক বলেছিলাম একদম প্রথম ক্লাসে। ব্যাকলিঙ্ক ক্রিয়েশনটা হচ্ছে জাস্ট এই ওয়েবসাইটের লিঙ্ক গুলোকেই হচ্ছে আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে গিয়ে লিঙ্ক শেয়ার করে আসি, এটাই হচ্ছে মূলত ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। আর এই লিঙ্ক শেয়ারিংটা বিভিন্ন ওয়েবসাইটে যেহেতু অর্গানিক্যালি করা হচ্ছে, সেটাও এই ওয়েবসাইটের জন্য বা গুগলের ক্ষেত্রে হচ্ছে এগুলো অর্গানিক প্রমোশনকে হচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েশন আমরা বলে থাকি। এবং এই ব্যাকলিঙ্ক ক্রিয়েশন গুলো হচ্ছে অফ পেজ এসইওর পরপরই করা হচ্ছে, যেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইটের মধ্যে গিয়ে গিয়ে আমরা লিঙ্ক শেয়ারিং করে আসি।
ওকে, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। আচ্ছা, ব্যাকলিঙ্কটা হচ্ছে, এই ব্যাকলিঙ্ক কতগুলো পেজেস এর মধ্যে বা কতগুলো ওয়েবসাইটের মধ্যে এই ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করা হচ্ছে। দিস পেজ হ্যাজ 662 ব্যাকলিঙ্কস। 662টা ব্যাকলিঙ্কের মধ্যে অ্যাক্টিভলি 153টা ব্যাকলিঙ্ক কাজ করতেছে, এবং 153টা সাইট থেকেই হচ্ছে টোটাল 3,37,354 জন মানুষ, এভারেজ 3,30,000 মানুষ হচ্ছে এই ওয়েবসাইটে ভিজিট করতেছে, যার কারণে যারা মনিটর ওয়ার্ড লিখে সার্চ করতেছে তাদেরকে এই ওয়েবসাইটটা সবার আগে দেখাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে কনফিউজিং লাগতেছে। বেস্ট বাই প্রথমে, অ্যামাজন সেকেন্ডে। অ্যামাজনের কিওয়ার্ডের ডোমেইন রেশিও 95, স্টিমেটেড ভিজিটর বেস্ট বাই থেকেও বেশি, ফেসবুকে শেয়ারও বেশি, আবার ব্যাকলিঙ্কও হচ্ছে 161টা। তাহলে এটা তো সবার আগে দেখানোর কথা, কিন্তু কেন হচ্ছে এটা সেকেন্ডে দেখাচ্ছে? আমি যদি ব্যাকলিঙ্কের মধ্যে ক্লিক করি, ব্যাকলিঙ্কের পার্থক্যের কারণে হচ্ছে এটাকে নিচে নামায় দিচ্ছে। এখানে 560টা এবং এখানে 662টা, এবং 662টার মধ্যে এমন কিছু ওয়েবসাইট আছে সেখান থেকে অগণিত পরিমাণে ভিজিটর আসতেছে। এই কারণে হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটের তারতম্যটা দেখায়। রেজাল্ট গুলো দেখলাম, রেজাল্ট গুলো দেখার পরে আমাকে মূলত রেজাল্ট নিতে হবে ডোমেইন অথরিটি, এভারেজ ডোমেইন অথরিটি এবং মান্থলি সার্চ ভলিউম। এভারেজ যদি হিসাব করি 88, 95, স্ক্রল করে নিচে যাই আরো দেখাবে ওয়ালমার্ট 93, 92, 92, 95। এভারেজ যদি হিসাব করি এই কিওয়ার্ডের ডোমেইন অথরিটি প্রায় 90 প্লাস বা হচ্ছে 90। মান্থলি সার্চ ভলিউম 2,01,000 বা হচ্ছে 2,00,000 বার আমি ঘুরতে পারি। সামনে এসে অল ইন টাইটেল সব একসাথে লিখে একটা কোলন দিই, এন্টার প্রেস করি। সরি, রেজাল্টটা দেখাবো হচ্ছে, বলে দেখাবো, আমি দেখাচ্ছি হচ্ছে পরে। ওকে, অল ইন টাইটেল নাম্বারের আগে এখানে একটা রেজাল্ট দেখেন, প্রায় 803 কোটি বার যদি হিসাব করি, 803 কোটি বার হচ্ছে এই মনিটর লেখাটা বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন ব্লগিং সাইটে এবং ইউটিউবের মধ্যে এই মনিটর, শুধু মনিটর ওয়ার্ডটা সিঙ্গেলি ব্যবহার করে হয়েছে, সেটা হচ্ছে 803 কোটি বার। যখন আমি অল ইন টাইটেল নাম্বার লিখে সার্চ করব, অল ইন টাইটেল নাম্বার লিখে সার্চ করব, এই সংখ্যাটা এক্সাক্ট শুধু মনিটর টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে কতবার, সেটা আমাকে এখানে রেজাল্টটা বের করে দিচ্ছে, এবং সেটা হচ্ছে 1,88,00,000 বার। এখন আমরা অফ পেজ এসইও তে যাব, গিয়ে হচ্ছে কিওয়ার্ড এর মধ্যে আমাদের কিওয়ার্ড ছিল মনিটর, মান্থলি সার্চ ভলিউম ছিল 2,01,000 বার, অল ইন টাইটেল হচ্ছে 1,88,00,000 বার, ডোমেইন অথরিটিটা হচ্ছে আমাদের 90। এভাবে করে শর্ট টেল থেকে শুরু করে লং টেল যতগুলো কিওয়ার্ড আছে সবগুলো কিওয়ার্ডের আমরা মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বার গুলো বের করব। দেন সেকেন্ড কিওয়ার্ড আস্তে আস্তে লং টেল কিওয়ার্ডে যাব, গেমিং মনিটর, মনিটর প্রাইস, গেমিং মনিটর প্রাইস, মনিটর প্রাইস, মনিটর প্রাইস লিখে সার্চ করি, মান্থলি সার্চ ভলিউম। আচ্ছা, মান্থলি সার্চ ভলিউমটা আসুক। আমাজনে হচ্ছে 95, ডোমেইন অথরিটি 88, 93, 88, 92, 92, এভারেজ 92 বা 90। আচ্ছা, মনিটর প্রাইস 1,600 বার করে হচ্ছে প্রতি মাসে সার্চ হচ্ছে। দেন
তিন টাইটেলে যদি যাই করি 1600 4,29,000 বার। 600 4,39,000। লং টেল যাই, গেমিং মনিটর প্রাইস রিফ্রেশ করি, তো ওটাতে 92 লেখা হয় নাই, 90 বা 92। গেমিং মনিটর প্রাইস 140 বার, মান্থলি সার্চ ভলিউম 88, 95, 92, 53, 40, টাইটেল 43,200। কিওয়ার্ডটা ছিল আমাদের গেমিং মনিটর প্রাইস। গেমিং মনিটর প্রাইস, লং টেলের দিকে যাই, বেস্ট গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ। বেস্ট গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ, মান্থলি সার্চ ভলিউমের মধ্যে একটু দেখি, মান্থলি সার্চ ভলিউম 0, আমাকে মান্থলি সার্চ ভলিউম এখানেও 0 দেখাচ্ছে। বেস্ট গেমিং মনিটর কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমাকে রেজাল্ট গুলো দেখাচ্ছে, সিমিলার কিওয়ার্ড। আচ্ছা, 71, 88, 90, 89, 88, 71, 92, 91। এই কিওয়ার্ডটার যদি হিসেব করি তাহলে হচ্ছে এটা ডোমেইন অথরিটি ভালো আছে, প্রায় 85 এর মতো। তাহলে হচ্ছে আমি এটা এখানে বসাই আছি। মান্থলি সার্চ ভলিউম 0, 85 এ রাখি। অল ইন টাইটেল নাম্বারটা আমরা বের করি নাই, অল ইন টাইটেল নাম্বারটা একটু বের করি। অ্যাবাউট ওয়ান সার্চ, তাও হচ্ছে আমি মাত্র সার্চ করছি এই কারণে। এমএসআই মনিটর, অল ইন টাইটেল নাম্বার শুধু একটা ওয়েবসাইটে দেওয়া আছে, তাও হচ্ছে lopi.com, ঠিক আছে, এখানে দেওয়া আছে। এই ওয়েবসাইটটা তারা তাদের ওয়েবসাইটে এই ওয়ার্ডটা ব্যবহার করেছে, বেস্ট প্রাইস ইন ইউএসএ। এই রেজাল্টটা আমরা 0ই পাইতাম, এখন 1 আসছে। এলইডি মনিটর, এলসিডি মনিটর, কম্পিউটার মনিটর চিপ, এটা শর্ট টেল মনিটর। একটু নিচে আসি, কম্পিউটার মনিটর ফর সেল, টাচ স্ক্রিন পোর্টেবল মনিটর, এই কিওয়ার্ডটা নিচ্ছে।
টাচ স্ক্রিন পোর্টেবল মনিটর 880, 95, 92, 43, কাউন্টেবল না তেমন একটা, 95, 92, 89, এর এভারেজ হিসাব করলে হচ্ছে এটা 90-র ঘরেই আছে। তো 80, 3600, 36,600, এটা পোর্টেবল মনিটর, and monitor with speakers. Monitor with the speakers, এটার মান্থলি সার্চ ভলিউম কত? 2900, 95, 93, 88, 95, 92, 92, 92, এভারেজ 92, 2900, 2900, 28,092 monitor with speakers. Then touch screen monitor, external monitor for PC বা পোর্টেবল মনিটর ফর, আচ্ছা এখানে দুইটা, পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ এবং এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, এই দুইটা কিওয়ার্ডের পার্থক্যটা একটু দেখুন। পোর্টেবল মনিটর ফর ল্যাপটপ নিলাম, 18,100, 92, 95, 88, 95, 92, 95, এভারেজ 92, 90 ধরে, তা হচ্ছে 18,100। হাজার 100, 38,300, Dell 90, আরেকটা ছিল হচ্ছে এক্সটার্নাল মনিটর ফর ল্যাপটপ, 92, 95, 94, 93, এভারেজ 95, 6,600, 6,600, 4,200।
মাত্র 8টা কিওয়ার্ড নিয়ে হচ্ছে কাজ করছে। আরো দুই একটা দেখি, দেন হচ্ছে আমরা সরাসরি আমাদের কাজে চলে যাব। কম্পিউটার মনিটর ফর সেল, সার্চ করি। কম্পিউটার মনিটর ফর সেল 9,900, 88, 95, 93, 95, 92, 92 বা 90। ককটেল গুলো আপাতত নিচ্ছি না, এখানে হচ্ছে বেস্ট মনিটর ফর PS5। আচ্ছা, এবং এখানে এই তিনটা কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমরা কাজ শেষ করব। এখানে হচ্ছে বেস্ট মনিটর ফর PS5, এটা নিচ্ছি। তার রেজাল্ট হচ্ছে 9,900, 91, 92, 88, 89, 60, 71, 91, 85 এর মধ্যে পড়ে। টাইটেল 7,150, 150, 9,900, 85, কিওয়ার্ড বসালাম। Then how much is the game? Monitor. গেমিং মনিটরস ওয়ার্ড দিয়ে দেখাচ্ছে। এটাও এভারেজ 90। হাউ মাচ ইজ 210। মান্থলি সার্চ ভলিউম 210, 210 আর 2। 90। অল ইন টাইটেলে হচ্ছে এই, অল ইন টাইটেলে টাইটেল ব্যবহার করে হচ্ছে শেয়ার করছে কিভাবে। দুইটা জায়গাতে হচ্ছে ব্যবহার করা হয়েছে, যে দুইটা জায়গাতে ব্যবহার করা হয়েছে সেই দুইটা জায়গায় বা দুইটা সাইটই হচ্ছে আমাকে এখানে নিয়ে আসছে। লাস্ট ওয়ান হচ্ছে বেস্ট বাজেট গেমিং মনিটর, ওয়াইড এন্ড আল্ট্রা ওয়াইড একটা একদম ছিল। বেস্ট বাজেট মনিটর 71, 90, 92, 89, 88, 40, 685 টাইটেল
13,600। 5 ধরতেছি আপাতত। লাস্ট দুইটা কিওয়ার্ড নিব। আচ্ছা, কয়টা নিয়ে কাজ করছি অলরেডি হচ্ছে 12টা কিওয়ার্ড নিয়ে হচ্ছে কাজ করছি। আচ্ছা, এগুলো নিয়েই হচ্ছে আপাতত কাজ করি। পার্থক্যটা একটু দেখাই। প্রত্যেকটা কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করুন। কিওয়ার্ড গোল্ডেন রেশিও বের করার জন্য হচ্ছে এখানে ক্লিক করেন, ইকুয়াল টু দেন, ইকুয়াল টু দিয়ে হচ্ছে মান্থলি সার্চ ভলিউম সিলেক্ট করেন এবং ফ্ল্যাশ বাটনে ক্লিক করেন, অল ইন টাইটেল নাম্বারে ক্লিক করেন, এন্টার প্রেস করেন। আমাদেরকে রেজাল্ট গুলো দেখাচ্ছে। এখানে আমাদেরকে যে রেজাল্ট গুলো দেখাচ্ছে ম্যাক্সিমাম, এখানে বলেছি যে গুড কেজিআর এবং পোর কেজিআর। গুড কেজিআর এবং পোর কেজিআর সার্চ রেজাল্ট পেজ 1 থেকে 25 নম্বর পেজ, এবং এগুলোর কেজিআর ভালো, কেজিআর পয়েন্ট দেখাবে 0.01 থেকে শুরু করে 0.30। মানে হচ্ছে 0.01 থেকে শুরু করে 0.30-র মধ্যে যেগুলো থাকবে সেগুলো সবগুলোই হচ্ছে আমার জন্য ভালো কেজিআর। আচ্ছা, এখানে যতগুলো রেজাল্ট দেখতেছি এগুলো সবগুলো হচ্ছে আমার ভালো কেজিআর। 0.10, 0.4। আচ্ছা, এই যে এটা 0.47 এবং হচ্ছে 1.5, এবং বেস বাজেট গেমিং মনিটর এটাও হচ্ছে 0.48-এ চলে গেছে, এবং এটা 105-এ চলে গেছে। আমার পয়েন্ট ভালো কেজিআর বা পোর কেজিআর এর মধ্যে যদি হিসাব করি, 0.70 আপের উপরে গেলেই হচ্ছে সেগুলোকে হচ্ছে আমি পুয়ার কেজিআর বলে থাকি, এবং যেগুলো হচ্ছে পুয়ার কেজিআর সেগুলোকে হচ্ছে আমরা কখনো ব্যবহার করি না। আসেন, এখন এই কিওয়ার্ড গুলোকে সাজেশন হিসেবে কিভাবে দিব। বেস্ট ফর ইউর ওয়েবসাইট। ওয়েবসাইট এন্ড এখানে ছোট একটা কথা হবে, পাবলিক কন্টেন্ট। আসেন, বেস্ট, গুড এবং রিস্ক বলতেছি। বেস্ট কালার ইয়েলো, গ্রিন কালার। গুড ইয়েলো, রিস্ক রেড। জাস্ট কালার দিয়ে হচ্ছে আমি বোঝাচ্ছি। মনিটর থেকে শুরু করে ডিএপি এ যতগুলো আছে এখান থেকে এতটুকু পর্যন্ত 0.00, 0.01, এগুলো সবগুলোকেই হচ্ছে আমি গ্রিন করে দিচ্ছি। বেস্ট গেমিং মনিটর ফর মনিটর প্রাইস ইন ইউএসএ, এটাকে আমি লাল করে দিচ্ছি, রেড। ব্রিক্স ফর ব্রিক্স, পরের জায়গায় হচ্ছে থ্যাংক ইউ রয়েছে। আমি এটাকে রিক্স বলতেছি। টাচ স্ক্রিন মনিটর, এটাও হচ্ছে আমার গুড। 1.1টাও হচ্ছে গুডের মধ্যে। দেন 0.47, আমরা 3.1 এর আপ ধরছি, তাহলে হচ্ছে 47 যেহেতু, এটা থেকে 1.57, এই দুইটাকে হচ্ছে আমি ইয়েলো করে দিচ্ছি।
আবার এখানেও দুইটা আছে, কম্পিউটার মনিটর। এটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ইয়েলো, এটা হচ্ছে আবার রেড। আচ্ছা, একটু রিঅ্যারেঞ্জ করে রাখি, মানে সাজাই গুছাই নি। সাজাই গুছাইতে গেলে আবার ঝামেলা আছে। একটা ঝামেলা হলে ঝামেলা। প্রথমে এখানে রাখি, তারপরে নিচে নিয়ে আসি। ওকে, আমাদের কাজ শেষ। আমরা এখানে কয়টা কিওয়ার্ড সার্চ করেছি? টোটাল হচ্ছে এখানে 13টা, মানে 12টা। ঠিক আছে, এক নাম্বারটা হচ্ছে নর্মালি ইয়েতে গেছে, হেডলাইনে গেছে। টোটাল 12টা কিওয়ার্ড সার্চ করেছি, 12টার মধ্যে হচ্ছে আমি রেড মার্কিং দিয়ে বোঝাচ্ছি রিস্ক ফর র্যাঙ্ক কিউ ওয়েবসাইট অ্যান্ড কন্টেন্ট। এটার মানে হচ্ছে আমার রেশিওতে খারাপ দেখাচ্ছে, রেশিওতে খারাপ দেখাচ্ছে, জিরো রেজাল্ট দেখাচ্ছে, 105 দেখাচ্ছে, এক এক 1.57, 1.38, তারপরে হচ্ছে এগুলোকে আমি গুড ফর র্যাঙ্ক মানে মোটামুটি ভালো দেখাচ্ছি। এবং আমার ওয়েবসাইটের জন্য হচ্ছে যেগুলো বেস্ট সেগুলোকে হচ্ছে মার্কিং করে দিছি। বায়ার চাইলে সবগুলো কিওয়ার্ডই ব্যবহার করতে পারে। আমরাও হচ্ছে বায়ারের জন্য একসাথে অনেকগুলো কিওয়ার্ড নিয়েছি। ফাইনালি হচ্ছে বায়ারের জন্য আমি কয়টা কিওয়ার্ড সাজেশন দিতে পারি এই 12টা কিওয়ার্ডের মধ্যে? ফাইনালি রেশিও বের করার পরে টোটাল 12টা কিওয়ার্ড আমরা রিসার্চ করেছি বা কেজিআর বের করেছি। 12টার মধ্যে হচ্ছে দুইটা আমার রেড, সেগুলো হচ্ছে রিস্ক বলতেছে। চারটা হচ্ছে আমার ইয়েলো কালার গুড, এবং বাকি যে 6টা আছে সেই 6টা হচ্ছে আমার বেস্ট। এখন টোটাল 12টার মধ্যে আমি বায়ারকে কয়টা দিব? ছয়টা। স্যার 6টা। আটটা দেওয়া যায়। একজন 6টা বলছেন, একজন 8টা বলছেন। আর স্যার গুডের ভিতরে দুটো তো চারে আছে, পয়েন্ট চারে, ওই দুটো দেওয়া যায় স্যার। গুডের মধ্যে পয়েন্ট ফোরে ছয়টা আছে, হবে হ্যাঁ। স্যার, 10টা। ওকে, একজন বলছেন 10টা। আচ্ছা, আমরা পুরো শিটটাই বায়ারকে দিয়ে দিব। কেজিআর তো বের করছে, কেজিআর বের করে পুরো শিটটাই বায়ারকে দিয়ে দেব। এখন বায়ারকে আমি সাজেশন এখানে দিয়ে দিছি অলরেডি। এই লেখাগুলো একটু বড় করি। 12 পর্যন্ত থাকবে। ওকে, বায়ারকে আমি কেজিআর বের করে সাজেশন দিয়ে দিছি। তার ওয়েবসাইটের জন্য যদি বা তার কন্টেন্টের যদি জন্য সে যদি কিওয়ার্ড ব্যবহার করে, আমার বেস্ট কিওয়ার্ড গুলো আমি তার জন্য বের করে দিচ্ছি। একই সাথে হচ্ছে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করলে তার ওয়েবসাইট এবং তার কন্টেন্ট র্যাঙ্ক হবে, এগুলো গুড। এবং আরো কিছু কিওয়ার্ড বের করেছি যেগুলো ডোমেন রেশিও আমাকে ভালো দেখালেও হচ্ছে মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বারে কোনো রেজাল্ট দেখাচ্ছে না। মান্থলি সার্চ ভলিউম এবং অল ইন টাইটেল নাম্বারে আমাকে কোনো ভালো রেজাল্ট দেখাচ্ছে না। আমি বায়ারকে সাজেশন দিতে পারি যে তুমি যদি ব্যবহার করো তাহলে এগুলো হচ্ছে তোমার জন্য রিস্ক হয়ে দাঁড়াতে পারে, তুমি ব্যবহার করতে পারো। কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে অনেক সময় হচ্ছে এই হাউ মাচ ইজ এ গেমিং মনিটর এই ওয়ার্ডটা ব্যবহার করা যায়। একজন পাঠক হিসেবে আমি যখন পড়তে যাই তখন কন্টেন্টের মধ্যে লিখে রাখতে পারি যে একটা মনিটরের প্রাইস কত হতে পারে, সর্বোচ্চ কত হতে পারে।
ঠিক আছে? বা বেস্ট গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ, ইউএস এর মধ্যে আমি বেস্ট গেমিং মনিটর প্রাইস ইন ইউএসএ এটার পাশে দিয়ে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা হচ্ছে এক্সক্লামেটরি চিহ্ন হচ্ছে ব্যবহার করে দিতে পারি। তখন হচ্ছে এটা ভাবার্থে বা হচ্ছে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে এগুলো আলাদা আলাদা ভাবে কাজ করে, এবং এগুলো সবসময় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য কাজ করে বেশি। তো এই ধরনের ওয়ার্ড গুলো সে যখন কন্টেন্টের ভেতরে ব্যবহার করবে, বা সে একটা মনিটর সেল করতেছে যেটা হচ্ছে ইউএস এর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট একটা মনিটর, এভাবে হচ্ছে কন্টেন্টটা লিখে সে পাবলিশ করছে, তার কন্টেন্ট অনুযায়ী হচ্ছে তার এই ওয়েবসাইটটা খুব সুন্দর করে র্যাঙ্ক হয়ে গেছে বা হয়ে যাচ্ছে। তারপরেও হচ্ছে আমি তাকে বলতেছি যে এই ওয়ার্ড গুলোর ডোমেন অথরিটি ভালো, কিন্তু হচ্ছে এগুলোর মান্থলি সার্চ ভলিউম, অল ইন টাইটেল নাম্বার এবং কেজিআর আমাকে ভালো রেজাল্ট দেখায় নাই। তুমি যদি এগুলো ব্যবহার করো এগুলো রিস্ক হতে পারে, তবে আমি পার্সোনালি নিষেধ করতেছি। রেড মার্ক মানেই হচ্ছে না, পার্সোনালি নিষেধ করতেছি যে এই কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। তোমার সর্বপ্রথম গ্রিন, দেন হচ্ছে ইয়েলো, তুমি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করবে তোমার ওয়েবসাইটের জন্য। ইন টোটাল যদি আমি হিসেব করি তাকে 10টা কিওয়ার্ড আমি দিয়েছি ব্যবহারের জন্য, আর 2টা কিওয়ার্ড টোটালি না। তো যখন অন পেজ এসইওতে এরকম 30-40টা কিওয়ার্ড নিয়ে কাজ করব, রেশিও বের করব, তখন দেখা যাবে যে আমার 30টার ভিতরে 20টা, 15টা, 18টা কিওয়ার্ড হচ্ছে আহ সর্বশেষ পাওয়া যায়, আর বাকি যেগুলো হচ্ছে সেগুলো এইরকম রেড মার্কের মধ্যে পড়ে বাদ হয়ে যায়। অফ পেজ এসইওর কাজটা এখন সবাই বুঝতে পারছেন কেন হচ্ছে আমরা কিওয়ার্ড অফ পেজ এসইও নিয়ে কাজ করি, কেন কিওয়ার্ডের গোল্ডেন রেশিওটা বের করি, সবাই বুঝতে পারছেন এখন? আমরা তো চাইলে হচ্ছে বায়ারকে যে কিওয়ার্ডের সাজেশন যেগুলো নিচ্ছি এগুলো সবগুলোই বায়ারকে দিয়ে দিতে পারে। তো সবগুলো নিয়ে বায়ার কাজ করলে কি তার কোনো কন্টেন্ট বা হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক হবে? আচ্ছা, হবে না। এগুলো র্যাঙ্ক হবে না। তার জন্য হচ্ছে বেস্ট যে কিওয়ার্ড কাজ করবে র্যাঙ্ক হবে সেগুলোই হচ্ছে আমি বের করে দিচ্ছি। আসেন, অফ পেজ এসইওর কাজ করে দেওয়ার পরে আমাদের এখানে ছোট একটা কাজ আছে, এটাকে অফ করে দিব। এক্সটেনশন অফ করে দিছি, এক্সটেনশন অফ করে দিয়ে আমরা সরাসরি চলে যাব আবার আমাদের গুগলে। এটা বোঝার জন্য হচ্ছে আমরা এখানে কান্ট্রি লোকেশনটা একটু চেঞ্জ করতেছি। আচ্ছা, আমরা অফ পেজ এসইওর পরে বায়ারের যখন ব্যাকলিংক ক্রিয়েশন করতে হয় যেটা অর্গানিক প্রমোশন, ঠিক আছে, অফ পেজ এসইও অবলিক ব্যাকলিংক এসইও বা ব্যাকলিংক ক্রিয়েশন, এটা অফ পেজ এসইওটা তখন করবে যখন হচ্ছে বায়ারের কন্টেন্ট বা ওয়েবসাইটটাকে এসইও করে দেওয়া হবে, মানে এই ওয়ার্ড গুলো তার ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বসাতে হবে, বা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাকে এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে বিভিন্ন ডিরেক্টরি সাবমিশন সাইট বা হচ্ছে সোশ্যাল মিডিয়া সাইট, যে কোনো সাইটে হচ্ছে আমার মার্কেটিং করতে হবে। এখন ওয়েবসাইটের কোন কোন জায়গাতে এই ওয়ার্ড গুলো আমার বসাতে হবে, ওয়েবসাইটের কোন কোন জায়গাতে, এখানে আমরা HTML CSS রিলেটেড কিছু কোড দেখব। সেগুলো আমাদের কোনো মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট এক্সাম্পল স্বরূপ আপনারা দেখবেন, যখন কাজ করবেন তখন অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাবেন, এগুলো মুখস্থ করার কোনো কিছু না। আচ্ছা, ওয়েবসাইটের কোন কোন জায়গাতে গেলে এই জিনিসগুলো আপনারা পাবেন, জাস্ট হচ্ছে আমি গেমিং মনিটর সার্চ করি। ওকে, গেমিং মনিটর লিখে সার্চ করেছি, আমাদেরকে গেমিং মনিটর প্রাইস ইন বাংলাদেশ এটা বলে হচ্ছে স্টারটেকের ওয়েবসাইটটা দেখাচ্ছে, এবং বাই লেটেস্ট গেমিং মনিটর বলে এই যে দেখেন গেমিং মনিটর লিখে সার্চ করেছি, আমাকে গেমিং মনিটর ওয়ার্ডটাকেই হচ্ছে বোল্ড করে মেনশন করে দিচ্ছে, এবং একই সাথে এটাকেও হচ্ছে মেনশন করতেছে। আমরা এগুলো আস্তে আস্তে দেখতেছি এখন।
একটা ওয়েবসাইটের কোথায় কোথায় গেলে আমাকে কোন কোন জিনিসের উপরে ফোকাস করতে হবে। নতুন একটা ট্যাবে আমি এটাকে ওপেন ইন নিউ লিঙ্ক, অথবা নতুন একটা ট্যাবে এটাকে ওপেন করে নিচ্ছি। ওয়েবসাইটে গেলে সব সময় ওয়েবসাইটের টাইটেল দেখতে হবে। আসেন, আমি যেই বিষয়টা নিয়ে কাজ করতেছি সেই বিষয়টা আমাকে দেখতে হবে। তো যেহেতু মনিটর সেকশন নিয়ে কাজ করতেছি, এখানে গেমিং মনিটরও থাকতে পারে এবং নর্মাল এজ ইউজুয়াল মনিটরও থাকতে পারে। ওয়েবসাইটে আসার পরে আমি বাইরের ওয়েবসাইটে আসলাম। আসার পরে এখানে শুধু কাজ হচ্ছে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে আমরা চলে যাব। ভিউ পেজ সোর্সে আসার পরে আমাকে বায়ারের ওয়েবসাইটের টাইটেলটা দেখতে হবে। এখন টাইটেল কোথায় খুঁজে পাবেন? টাইটেলটা সরাসরি এখানে টাইটেল দিয়ে দেওয়া আছে, এগুলো দেখার জন্য আলাদাও কিছু ট্রিক্স আছে। আর বায়ার তার ওয়েবসাইটের রিসোর্স ফাইল বা ওয়েবসাইট আপনাদেরকে ডিরেক্টলি এভাবে ওয়েবসাইটের ডিরেক্ট লিংক দিয়ে দিবে। এটা আমার ওয়েবসাইট, তুমি ওয়েবসাইটের এই এই অংশটা জুড়ে বা মনিটর সেকশন, যেমন এখানে মনিটর আছে, মনিটরের মধ্যে বিভিন্ন রকম মনিটর আছে। দেখেন, আমরা মনিটর নিয়ে কাজ করতেছি, মনিটরের বিভিন্ন রকম সেকশন আছে। এমএসআই, এসআর, এলজি, আসুস, ডেল থেকে শুরু করে বিভিন্ন রকম মনিটর আছে। আবার এখানে টাচ মনিটর আছে, কার্ভ মনিটর আছে, 4K মনিটর আছে। আমরা কিন্তু একই রকম কিওয়ার্ড নিয়েছি, তাই না? আমাদের মনিটর এই পেজের মধ্যে মূল কাজ, মনিটর এই পেজের মধ্যে। তো আমরা মূলত নিয়ে কন্টেন্টটা তখন নিয়েছিলাম গেমিং মনিটরের ওয়ার্ডটা নিয়ে। তো গেমিং মনিটর নিয়ে যখন সার্চ করেছি, সার্চ করার পরে ওয়েবসাইটে আসলাম, ওয়েবসাইটে আসার পরে নতুন একটা ট্যাবটা ওপেন করে নিলাম। ওয়েবসাইটের টাইটেলটা আগে দেখতে হবে, গেমিং মনিটর প্রাইস ইন বাংলাদেশ। অথবা রাইট কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এফ দিবেন, কন্ট্রোল আর এফ একসাথে প্রেস করবেন, আপনাদেরকে এখানে সার্চ করার একটা ফাংশন দেখাবে। ফাংশনে প্রত্যেকটা ওয়েবসাইটে সবার আগে টাইটেল গুলো দেখতে হবে। টাইটেলটা আমার এখানে দেওয়া আছে, টাইটেল যদি খুঁজে না পান তাহলে টাইটেল লিখবেন, টাইটেল লিখবেন। টাইটেল যে জায়গাতে আছে সেই জায়গাটা আমাকে এরকম মার্ক করে দিবেন। তাহলে আমরা আমাদের শীটে আসি। শীটে আসার পরে এখানে ছোট একটা কাজ করব। First, focus on this. Thanks. জাস্ট এই ট্যাগ গুলোকে আপনারা দেখবেন, এগুলো মুখস্থ করার বিষয় না, এগুলো মুখস্থ করতে হবে না আপনাদের কারোই। আচ্ছা, প্রথমে টাইটেল ট্যাগ গুলো আপনারা দেখবেন। আমি জাস্ট টাইটেল ট্যাগটা এখান থেকে এতটুকু অংশ কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, বসালাম টাইটেল। টাইটেলের ভিতরে কি জিনিস লিখা আছে ওই জিনিসটা দেখে নেবেন, এবং সেই অনুযায়ী আপনি বা আমরা যেই টপিক নিয়ে কাজ করব সেই টপিকের ওয়ার্ডটা বসায় দিব টাইটেলের ভেতরে। যেমন এখানে লেখা আছে গেমিং মনিটর, দেন প্রাইস ইন বাংলাদেশ, প্রাইস ইন ইউএসএ, প্রাইস ইন কানাডা, সৌদি আরব, ইন্ডিয়া। ঠিক আছে, যে দেশের হবে সেই দেশের নাম। তারপরে আমরা গেমিং মনিটর লিখে সার্চ করেছিলাম। দেন এই যে লেখাটা টাইটেলটা দেওয়া আছে, টাইটেলের নিচে ছোট আর একটা কথা দেওয়া আছে, বাই লেটেস্ট গেমিং মনিটর এট দ্য বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, ফাইন্ড ইউর ফেভারিট গেমিং মনিটর মডেল এট লোয়েস্ট প্রাইস, ব্লা ব্লা অনেক কিছু লিখছে। এইটা কোথায় গেলে পাবো? এটা বিশেষ করে মেটা নেম ডেসক্রিপশন অথবা মেটা ডেসক্রিপশন নামে একটা ট্যাগের মধ্যে থাকে। এটাও দেখার জন্য ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা আমাদের অন করা আছে। আবার ওয়েবসাইটের সোর্স ফাইল বা কোডিংটাকে রাইট বাটন ক্লিক করে আমরা
ভিউ সোর্স ফাইল পাশের একটা ট্যাবে ওপেন করে রাখছি। এটা হচ্ছে সেই লেখাটা। এখন অনেক সময় এখানে নাও পেতে পারেন। আমার মেটা নেম ডেসক্রিপশন ম্যাক্সিমাম টাইমে উপরে থাকবে, অনেক সময় নাও থাকতে পারে। সেক্ষেত্রে কি করবেন? সহজ নিয়ম হচ্ছে এখান থেকে অল্প একটু অংশ কপি করেন। আমি কপি করে নিলাম, দেন কন্ট্রোল F দেন। কন্ট্রোল F দেওয়ার পরে হচ্ছে আমাকে সার্চ আইকন দেখাচ্ছে, এখানে এসে ওই লেখাটাকে ছেড়ে দেন। আমার ওই লেখাটা কোন ট্যাগের মধ্যে আছে ট্যাগটা আমাকে এখানে ধরে দিচ্ছে। তাহলে হচ্ছে মেটানেম ডেসক্রিপশন নামে এই ধরনের একটা ট্যাগ আমাকে দেখতে হবে। এটাকে আমি কপি করে নিলাম, টাইটেলের পর মেটানেম ডেসক্রিপশন। দেন প্রত্যেকটা ওয়েবসাইটে, আমি একটু স্ক্রল করে নিচে আসি, প্রত্যেকটা ওয়েবসাইটে এই মনিটর ফর ইউ, গেমিং মনিটর ফর ইউ, ঠিক আছে? আমরা এখন মূলত আসছি কোথায়? গেমিং মনিটরের পেজটাতে। আমাদের মূল কাজটা হচ্ছে মনিটরের মনিটর পেজের ভেতরে। আমরা গেমিং মনিটর কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, যার কারণে হচ্ছে গেমিং মনিটরের পেজের ভেতরে আসছে। আচ্ছা, প্রত্যেকটা ওয়েবসাইটের মধ্যে গেট দ্য টপ এন্ড গেমিং মনিটর এট এক্সক্লুসিভ প্রাইসিং বিডি, অথবা হচ্ছে মনিটর ফর ইউ, অথবা গেমিং মনিটর ফর ইউ, এই লেখাগুলো একটা হেডিং এর ভেতরে থাকে, যেটাকে ওয়েবসাইটের ভাষায় H1 থেকে H6 পর্যন্ত 6টা ট্যাগ থাকে। ওই 6টা ট্যাগের ভিতরে যে কোনো একটা ট্যাগে এগুলো বসে। ডিফল্ট একটা ট্যাগেই বসবে, মাঝে মাঝে দুই একটা জায়গায় ট্যাগটা চেঞ্জ হয়, আর বাকি সব জায়গায় হচ্ছে এই ট্যাগটা দেখা যাবে। তাহলে হচ্ছে আমাদেরকে ফোকাস করতে হবে H1 to H6 পর্যন্ত যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগে। এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। গেমিং মনিটর ফর ইউ, জাস্ট এটা দেখার জন্য হচ্ছে ইন্সপেক্টের মধ্যে ক্লিক করবেন। ইন্সপেক্টের মধ্যে ক্লিক করার পরে এই যে দেখেন গেমিং মনিটর ফর ইউ, উপরে আরেকটা লেখা আছে মনিটর ফর ইউ, এটা হচ্ছে H2 ট্যাগের মধ্যে দেওয়া আছে। আচ্ছা, আমরা একসাথে সবগুলো ট্যাগই পেয়ে যাচ্ছি। গেট দ্য টপ ইন গেমিং মনিটর এট এক্সক্লুসিভ প্রাইস ইন বাংলাদেশ, এই যে দেখেন এটা S3। আমি S3 এর মধ্যে ক্লিক করি, S2 এর মধ্যে ক্লিক করি। আমি মাউস কার্সর যেখানে রাখবো আমাকে এই ওয়েবসাইটের কোথায় কোথায় কোন জিনিস কোন ট্যাগের মধ্যে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস হচ্ছে দেখাচ্ছে। আমরা H1 থেকে S2 পর্যন্ত, H6 পর্যন্ত ট্যাগ দেখতে চাইছি, ট্যাগ পেয়ে গেছি আমরা। ট্যাগ কি পাইছি নাকি? জি স্যার পাওয়া যাচ্ছে। আচ্ছা, H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ পাওয়া গেছে। একই সাথে এই লেখাগুলোর ভেতরে আরো কিছু প্যারাগ্রাফ লেখা হয়, যেমন হচ্ছে গেট দ্য বেস্ট গেমিং মনিটর। আমি গেমিং মনিটর ওয়ার্ড নিয়ে না কাজ করতেছি, কিন্তু হচ্ছে আচ্ছা, আমি গেমিং মনিটর নিয়ে কাজ করতেছি মানে শুধু গেমিং মনিটর ওয়ার্ড নিয়ে কাজ করতেছি। দেখেন এখানে যখন কন্টেন্টটা লিখতেছে তখন বেস্ট গেমিং মনিটর ওয়ার্ডটা চলে আসছে, তাই না? এবং রিজনেবল প্রাইস ইন বাংলাদেশ, পুরোটা একটা সেন্টেন্স চলে আসছে। তো কন্টেন্ট গুলো বিশেষ করে হচ্ছে পি ট্যাগের ভেতরে থাকে। পি নামের একটা ট্যাগ থাকে, পিটা হচ্ছে প্যারাগ্রাফ নামের ট্যাগ। এটা হচ্ছে সেই পি ট্যাগ। গেমিং মনিটর, গেমিং মনিটর হচ্ছে এখানে। এই পি এর মধ্যে যখন আমি ক্লিক করব, পি এর ভেতরে কি জিনিস লিখে আছে সবকিছু দেখা যাচ্ছে। তাহলে ডিফল্ট ভাবে আমাকে পি ট্যাগটা দেখতে হবে। এরপরে আস্তে আস্তে হচ্ছে আমরা অন্য আরেকটা জায়গায় যাব, সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। আসেন। ওকে, প্রত্যেকটা মনিটরের ইমেজ সহ দিয়ে দেওয়া আছে। এখন কোনো না কোনো কারণে হচ্ছে আমাদের এই ছবিগুলো গুগলে নাও দেখা যেতে পারে, বা যে কোনো একটা
বাগের কারণে ছবিগুলো দেখাবে না। সেই ক্ষেত্রে প্রত্যেকটা ছবির বা এটা কিসের ছবি বা এটা কোন কোম্পানি বা কোন ব্র্যান্ডের ছবি, কোন ব্র্যান্ডের ছবি যদি হয়, আমি মনিটরের মধ্যে একটু ক্লিক করি, মনিটর সেকশনে যাই। দেন আসার পরে এখানে ইউনিভিশন এলইডি, ভিশন সনিক দিয়ে, আচ্ছা, প্রত্যেকটা মনিটরের না ছবি এবং হচ্ছে মনিটরের ক্যাটাগরি বা স্পেসিফিকেশন গুলো হচ্ছে আমার এখানে দিয়ে দেওয়া আছে। তো কোনটা কোন ব্র্যান্ডের মনিটর, কথার কথা আমি আসুস আসুস ব্র্যান্ডের মনিটর চাচ্ছি। ঠিক আছে, আসুস ব্র্যান্ডের কোন ছবি এবং মনিটরের স্পেসিফিকেশন কত ইঞ্চি কিভাবে কি সবকিছু দেওয়া আছে। ইমেজের দুইটা ভাবে আমরা কাজ করি ওয়ার্ডে। একটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সটে, টেক্সট গুলো আমাদের অনেক সময় ডিরেক্টলি এভাবে দিয়ে দেওয়া থাকে অল্টারনেটিভ টেক্সট। ইমেজটা যদি কখনো শো না করে তাহলে হচ্ছে আমাকে এই টেক্সটটা ইমেজের পরিবর্তে দেখাবে। আবার অল্টারনেটিভ টেক্সটটা সরাসরি হচ্ছে আমরা এখানে দিয়ে মানে দেখায় থাকি। এটা এক্সাম্পল বোঝার জন্য আমরা একটা ইয়েতে চলে যাই। এই হচ্ছে আমাদের একটা রিসোর্স ফাইল, এবং কোডিংটা, কোডটা অন করি, উদাহরণের জন্য হচ্ছে কোডটা দেখবো আমরা। ইমেজের মূলত হচ্ছে ইমেজের আমাদের অল্টারনেটিভ ট্যাগ গুলো দেখতে হয়। এখানে লোগো ডট পিএনজি বলে জিম লেখা আছে, অল্টারনেটিভ টেক্সট জিওয়াইএম লেখা আছে। আমি শুধু ইমেজের সোর্স ফাইলটা হচ্ছে মুছে দিছি, এবং এই ওয়েবসাইটটা যেটা দেখাচ্ছে এখানে এই লোগোটা, ঠিক আছে, এই লোগোটা হচ্ছে আমি রিমুভ করে নিচ্ছি। যদি কখনো সোর্স ফাইল রিমুভ হয়ে যায় বা হচ্ছে কোনো সিস্টেম বাগের কারণে যদি ইমেজটা না দেখা যায়, তখন হচ্ছে এখানে কোন ইমেজটা ছিল সেটার নাম দেখাবে। এটা অল্টারনেটিভ টেক্সটের ভেতরে আমরা দিয়ে থাকি। এখানে জিম লিখা আছে, জিমের জায়গায় হচ্ছে আমি মনিটর লিখে দিই, মনিটর লিখে দিলাম, এবং এখানে এসে ওয়েবসাইটটাকে একটা রিলোড দিই, আমাকে মনিটর ওয়ার্ডটাই দেখাচ্ছে। ঠিক একই রকম এই যে আসুসের যে ব্র্যান্ডের ওয়েবসাইট, সরি, যে ব্র্যান্ডের মনিটর, এখানে এসে আমরা যদি ইন্সপেক্টর মধ্যে যাই, এখান থেকে হচ্ছে ইমেজ থেকে ইন্সপেক্টর যাবে। এই যে দেখেন, ইমেজ থেকে ইন্সপেক্টর আসি, আইএমডি দিয়ে দেওয়া আছে। এসআরসি মানে হচ্ছে সোর্স, এটা লিঙ্ক আকারে তারা ব্যবহার করছে, এবং অল্টারনেটিভ এএলটি এর ভেতরে দেখেন, এএলটি এর ভেতরে যে লেখাটা দেওয়া আছে সেই লেখাটাই হচ্ছে এখানে চলে আসছে। মাউস কার্সর রাখি, পুরোটাই হচ্ছে এটা লেখা। তো আমাদেরকে ফোকাস করতে হবে আইএমডি ট্যাগের ভেতরে অল্টারনেটিভ টেক্সট যা থাকবে সেটাকে ফোকাস করতে হবে। অপশনাল আরো কিছু ট্যাগ দেখতে হবে। অপশনাল আরো কিছু ট্যাগ কি দেখবেন? অপশনাল আরো কিছু ট্যাগ হচ্ছে স্পান নামে কিছু ট্যাগ থাকবে। স্পান ট্যাগ গুলো এখানে, মানে আমি এখানে যেমন ইন্সপেক্ট করে করে দেখতেছি, স্পান ট্যাগ গুলো এখানে দেখতে পারবেন না। হ্যাঁ আছে, দুই একটা জায়গায় আছে।
সেগুলো হচ্ছে আমি ছাড়া কেউ বুঝবেন না। বা যারা বিশেষ করে হচ্ছে ওয়েব ডিজাইনিং ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন বা সিএসসি স্টুডেন্ট আছেন, ওনারা বুঝবেন। আমাদেরকে স্পান নামে একটা ট্যাগ দেখতে হবে। স্পান, এটা অপশনাল। স্পান ট্যাগ দেখার জন্য হচ্ছে এখানে খোলা চোখে দেখা যাবে না। সেই জন্য হচ্ছে পেজ সোর্সে যেতে হবে। পেজ সোর্সে যাব কিভাবে? ঠিক একই রকম ভাবে যেই পেজ নিয়ে কাজ করতেছি সেই পেজে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে চলে যাব। আসলাম। আসার পরে এত কোডের ভিতরে স্পান ট্যাগ পাবেন। অলরেডি এখানে দুই তিনটে স্পান ট্যাগ দেখা যাচ্ছে, কিন্তু এখানে কি লেখা হয়েছে সেগুলো বোঝা যাচ্ছে না। আমরা কন্ট্রোল এফ চেপে ধরি এবং এখানের ভেতরে হচ্ছে স্পান ওয়ার্ডটা লিখি। 174 বার লেখা হয়েছে। স্পান ওয়ার্ডটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে একদম স্ক্রল করে নিচে আসি। রিফ্রেশ রেট, আর কার্টের মধ্যে ব্যবহার হচ্ছে প্রাইস রেঞ্জ, আপকামিং, প্রি অর্ডার, ব্র্যান্ড, আসুস, ব্র্যান্ড গুলোর নামে স্পান ট্যাগ গুলো ব্যবহার করা হয়েছে সবচেয়ে বেশি। বিভিন্ন বাটনে এবং টাকার অঙ্কের মধ্যে 13,500। আরো একটা জায়গা আছে। শর্টকাটলি আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে এই যে এইখানে বাইং গাইড ফর কম্পিউটার মনিটর এই ওয়ার্ডটা স্পান ট্যাগের মধ্যে আছে। এটা বুঝবো এই এখন কিভাবে বুঝবো? জাস্ট হচ্ছে এই ওয়ার্ডের মধ্যে রাইট বাটনে ক্লিক করি, ইন্সপেক্টর মধ্যে আসি, দেন এই যে দেখেন S3 এর ভেতরে স্পান ট্যাগটা চলে আসছে। স্পান স্টাইল দিয়ে হচ্ছে ভেতরে লেখাটা লিখছে। তো এগুলো হচ্ছে অপশনাল, আমাকে দেখতে হবে। স্পান ট্যাগটা অপশনাল। যখন ডিফল্ট ভাবে টাইটেল, মেটা নেম, ডেসক্রিপশন, H1 থেকে H6, প্যারাগ্রাফ, ইমেজ এগুলো দেখবো, তখন অটোমেটিক্যালি এগুলোর ভেতরে স্পান ট্যাগটা পেয়ে যাব। দেন অপশনাল কিছু ট্যাগ দেখতে হবে যেটা না দেখলেও চলবে। সেটা হচ্ছে ইউএল, এলআই, আনঅর্ডার লিস্ট এবং লিস্ট। যেখানে ইউএল পাবেন সেখানে এলআই পাবেন, এবং এগুলোর ভেতরে হচ্ছে একসাথে পাবেন আই নামে কিছু ট্যাগ। আই ট্যাগ গুলোকে বিশেষ করে আমরা বলে থাকি আইকন ট্যাগ। ট্যাগ, আচ্ছা, এগুলো অপশনাল। এগুলো আমাদের দেখার দরকার নাই। কাজ করতে গেলে খুঁজতে খুঁজতে এমনিতেই পেয়ে যাবেন। ইউএল এআই, সরি, ইউএল এলআই এবং হচ্ছে আই। আই মানে হচ্ছে আইকন। আমি একটু কোডের মধ্যে যাই, ভিউ পেজ সোর্সের ভেতরে। এখানে প্রচুর পরিমাণে ইউএল এলআই পাবেন, আনঅর্ডার্ড লিস্ট এবং লিস্ট। এই যে এই যে ইউএল যেখানে পাবেন সেটার ভেতরে হচ্ছে এ ট্যাগ পাবেন, এলআই পাবেন, সরি, এ ট্যাগ বলতে। এটা H4 এর ভেতরে আছে। দেখেন, এই যে H4 এর ভিতরে অ্যাবাউট আস নামে একটা অপশন দেওয়া আছে। যখন আমরা ডিফল্ট ভাবে এই ট্যাগ গুলো নিয়ে কাজ করব, মানে এই ট্যাগ গুলো দেখবো, তখন এই ট্যাগ গুলোর ভেতরে হচ্ছে ইউএলএলআই আই পেয়ে যাবেন। ইউএলএলআই দেখলাম। আচ্ছা, ইউএলএলআই বিশেষ করে এখানে আপনারা খালি চোখে বুঝতে পারবেন না বা হচ্ছে দেখতে পারবেন না। আইটা দেখতে পারবেন। আইটা হচ্ছে এই যে শপিং বাস্কেট, ঠিক আছে, কার্টে যে লোগো গুলো আছে এগুলো হচ্ছে আইকনের কাজ। আইকনটা এখান থেকে বুঝবেন কেমনে বা কিভাবে? রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে চলে যাবে। এই যে দেখেন আই শপিং কার্ট লিখা একটা আইকন এবং হচ্ছে ভেতরে নাম দেওয়া আছে বাই নাম।
এটা আই ট্যাগের ভেতরেই কাজ হচ্ছে। এগুলো হচ্ছে অপশনাল, খুঁজতে 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 হচ্ছে পেয়ে যাবেন। হ্যাঁ, একটা মিনিট আমাকে একটু সময় দিন। ওকে, আমরা দেখলাম যে হচ্ছে কোন কোন কোড গুলো হচ্ছে আমাকে ফোকাস করতে হবে। মাস্ট ফোকাসে টাইটেল, মেটা নেম, ডেসক্রিপশন। মেটা নেম টাইটেল নামেও হচ্ছে পাবেন, তবে একটু কম পাবেন। H1 থেকে আমরা ইমেজ পর্যন্ত, H1 থেকে H6, পি এবং ইমেজ, এগুলো যদি ভালো করে খেয়াল করি, ফোকাস করি, তাহলে হচ্ছে আমরা সবগুলো ট্যাগে আমাদের কিওয়ার্ড গুলো বসাতে পারবো। আর অপশনাল ইউএলএলআই এবং আইকন গুলো চেক করলেই হয়ে যাবে আমাদের। এগুলো নিয়েই হচ্ছে কমপ্লিট একটা ওয়েবসাইটে এসইওর কাজ করে দিতে হয়। এবং এগুলো নিয়ে হচ্ছে আমাদেরকে আস্তে আস্তে বিভিন্ন ডিরেক্টরি, সাবমিশন সাইট এবং সোশ্যাল মিডিয়া সাইট গুলোতে ব্যাকলিংক ক্রিয়েশন বা লিঙ্ক শেয়ার করতে হয়। লিঙ্ক শেয়ার করার জন্য হচ্ছে আমাদেরকে দুইটা ওয়েবসাইট দেখতে হয়। ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য অফ পেজ এসইও পর পরে একটা হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইট, লাইভ ওয়েবসাইট বলি, এবং নো ফলো লিঙ্ক সাইট, ডেড ওয়েবসাইট। আমরা ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট কোন দেশের জন্য কাজ করব, জাস্ট এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা একটু সার্চ করব। তো ফলো লিঙ্ক সাইট ফর ইউএসএ, ইউএস এর জন্য হচ্ছে আমরা ডু ফলো লিঙ্ক সাইট সার্চ করব। এখানে 99+ ডু ফলো লিঙ্ক ব্যাকলিঙ্ক সাইট বলছে। বিভিন্ন দেশের জন্য বা হচ্ছে আমরা রিসার্চের জন্য যদি সার্চ করি, শুধু রিসার্চের জন্য আমাকে 200 বলবে, 100 বলবে, 80 বলবে, 1000+ও পাবেন। 99+, রিমোট রেজাল্টস আসি, এই যে। এই ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট গুলো লিস্ট আকারে আপনাদের কাছে রাখতে হবে যদি কেউ ব্যাকলিঙ্ক ক্রিয়েশন বা এসইও ব্যাকলিঙ্ক নিয়ে কাজ করে। এখানে 200, 100, 500, 1000, মিনিমাম হচ্ছে 500 লিঙ্ক আপনাদের স্টোরেজে থাকতে হবে। এবং প্রত্যেকটা সাইটে গিয়ে গিয়ে আপনাকে দেখতে হবে যে কোনটা কিসের জন্য ভালো লিঙ্ক। হিয়ার সাম ডু ফলো প্রোফাইল ব্যাকলিঙ্ক সাইট দেখেন, যেগুলোতে হচ্ছে আমরা গেলে আমাদের প্রোফাইল গুলোকে র্যাঙ্ক করাতে পারি। আচ্ছা, শুধু প্রোফাইল সাইট বলছে। আচ্ছা, ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের জন্য ডু ফলো লিঙ্ক সাইট কেমন কেমন হতে পারে। একটা হচ্ছে গেস্ট পোস্টিং, তো হলো গেস্ট পোস্টিং ডু ফলো লিঙ্ক সাইট। এখানে গিয়ে গিয়ে হচ্ছে আমরা শুধু পোস্ট করবো, শুধু পোস্ট করবো। ঠিক আছে, সার্চ করে করে খুঁজবেন 1000+ গেস্ট পোস্টিং সাইট, একটাতে গেলেই হবে আমাকে বিভিন্ন ব্লগিং সাইট, আর্টিকেল রাইটিং সাইট দেখাচ্ছে। আর কিছু আছে ইমেজ সাবমিশন সাইট, ছবি শেয়ারিং এর মাধ্যমে হচ্ছে আমরা কিছু ব্যাকলিঙ্ক ক্রিয়েশন করতে পারি। এসইও এন্ড পয়েন্ট, এগুলো হচ্ছে সবগুলো ডু ফলো লিঙ্ক সাইট।
নো ফলো লিঙ্ক সাইট পাবেন কিভাবে? জাস্ট ফলো লিঙ্ক সাইট লিস্ট লিখে একটু সার্চ করবেন, আপনাদেরকে সাইটের লিস্ট দেখাবে। ডু ফলো লিঙ্ক সাইট এবং নো ফলো লিঙ্ক সাইট সব একসাথে দেখায়, এটাই হচ্ছে ঝামেলা। আচ্ছা, যখন এভাবে পাবেন প্রত্যেকটা ওয়েবসাইটে পাশে এরকম লিস্ট আকারে লিখা থাকে কোনটা ডু ফলো কোনটা নো ফলো। এখানে ম্যাক্সিমামই ডু ফলো লিঙ্ক সাইট, গেস্ট পোস্টিং সাইট, রিডিং, সংবাদ, সোশ্যাল সোশ্যাল বুক মার্কিং সাইট। আচ্ছা, এখানে নো ফলো লিঙ্ক আলাদা করে দেখাচ্ছে না, এটা দেখানোর কথা ছিল। প্রপার ওয়ে টু ডু সোশ্যাল বুক মার্কিং, এটা মূলত হচ্ছে আমরা এই যে এ টু জেড বুক মার্কিং সাইটে যাই, তারপরে হচ্ছে ইয়েলপ সাইটে যাই, এগুলো সবগুলো হচ্ছে গেস্ট পোস্টিং সাইট এবং হচ্ছে সোশ্যাল বুক মার্কিং সাইট। ঠিক আছে, সাবমিট কোয়ালিটি আর্টিকেল টু ডু ফলো সোশ্যাল মিডিয়া সাইট, ব্যাকলিংক সাইট। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমাদেরকে লিস্ট তৈরি করতে হবে। এখানে যে লিস্ট গুলো দিছে সেই লিস্ট গুলোর মতো আমাদের নিজেদের ব্যক্তিগত লিস্ট তৈরি করতে হবে, কারণ 1800 অথবা 80 অথবা হচ্ছে 200 যে সাইট গুলো পাবেন, এই সাইট গুলোর সবগুলো সব সময় অ্যাভেলেবেল থাকবে না। এগুলো একটা সার্টেন টাইম পরে, 2 মাস 3 মাস 4 মাস অথবা হচ্ছে 6 মাস পরে ওয়েবসাইট গুলো অটোমেটিক্যালি হচ্ছে গুগল থেকে ব্যান করে দেওয়া হয় বা হচ্ছে গুগল থেকে রিমুভ করে দেওয়া হয়। কারণ একটা কথাই প্রথমে বলেছি, গুগল কখনো চায় না তার প্ল্যাটফর্মে কেউ এসে অর্গানিক প্রমোশন করুক, যেটা হচ্ছে এই সকল সাইটের উদাহরণ। ব্যাকলিংক ক্রিয়েশনের জন্য হচ্ছে আমাদেরকে রিসার্চ করে করে ভালো ভালো সাইট গুলোকে গুগল শিটের মধ্যে, আমাদের এই শিটের মধ্যে, ঠিক আছে, কোনটা কোন গেস্ট পোস্টিং সাইট নাকি হচ্ছে ইমেল সাবমিশন সাইট নাকি ডিরেক্টরি সাবমিশন সাইট, নাকি ব্লগিং সাইট, জাস্ট ব্লগিং সাইট উপরে নাম লিখলাম এবং সাইট গুলোর লিঙ্ক আস্তে আস্তে ইনপুট করে রাখলাম। এভাবে হচ্ছে লিঙ্ক রেডি করে রাখতে হয় আমাদের কাজের জন্য। নেক্সট ক্লাসে হচ্ছে আপনাদেরকে পিন্টারেস্ট মার্কেটিং, যেটা হচ্ছে ডু ফলো লিঙ্ক সাইটের কাজ, এবং পিন্টারেস্ট মার্কেটিং এ আমরা এসইও ব্যাকলিংকের কাজ করতে পারি। একই সাথে হচ্ছে আমরা বিভিন্ন বায়ারের জন্য উম, তার প্রোডাক্টের প্রমোশন বা হচ্ছে তার ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য র্যাঙ্কিং এর কাজ করতে পারি। নেক্সট ক্লাসে হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং এবং ব্যাকলিংক ক্রিয়েশনটা কমপ্লিট দেখবো। আমাদের এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। অফ পেজ এসইওতে এসে শেষের পার্টে যে ডু ফলো লিঙ্ক সাইট নো ফলো লিঙ্ক সাইটে এসে অনেকের একটু কনফিউশন মনে হচ্ছে। আমাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারি। আমাদের কারো কি কোনো কোশ্চেন নাই? সবাই কি আছেন? জি স্যার, আসছে। আচ্ছা, ক্লাস Yes. বুঝলাম স্যার, মোটামুটি ভালোই জি জি। বুঝলাম। আচ্ছা, ক্লাস কষ্টকর বুঝছেন, ক্লাস। ক্লাস কষ্টে। বুঝছেন, কষ্টকর ক্লাস। জি জি। এসইওর কাজটাই হচ্ছে কষ্টসাধ্য কাজ, এটা রিসার্চের কাজ এবং হচ্ছে এটা আস্তে আস্তে হচ্ছে আমাকে কাজ করতে হয়। এবং প্রথম ক্লাসে আমি বলেছিলাম যে হচ্ছে এসইওটা আমরা আস্তে আস্তে যাব এবং আস্তে আস্তে বুঝবেন। কিওয়ার্ড সার্চ বা হচ্ছে কিওয়ার্ড রিসার্চের ক্লাসে কিছুই বুঝেন নাই, জাস্ট হচ্ছে ধারণা নিছেন। অন পেজ এসইওতে সার্চ করে করে আমরা কিওয়ার্ড গুলো একটা শিটের মধ্যে তুলছি। অফ পেজ এসইওতে এসে আজকে হচ্ছে ফাইনাল রেজাল্ট গুলো পেয়ে গেছি। দেন লাস্ট নেক্সট ক্লাসে পিন্টারেস্ট মার্কেটিং এর যে কাজটা করব সেটাতে হচ্ছে কমপ্লিট এসইওর কাজটা বুঝবেন ব্যাকলিংক ক্রিয়েশন সহ। আচ্ছা, আফসানা সারোয়ার ম্যাম বলেন, হ্যান্ড রাইজ করেছিলেন। আসসালামু আলাইকুম। আমার জি একটা ওয়ালাইকুম। প্রবলেম ছিল।
ওই যে সেটিংসে যে যখন আমরা হচ্ছে আমাদের লোকেশনটা চেঞ্জ করি, তখন আমারটা না লোকেশন চেঞ্জ হচ্ছে না, ওখানে ঢাকা ডিভিশন বাংলাদেশই দেখাচ্ছে। আমি দুইটা অল্টারনেটিভ ওয়ে বলছি, একটা হচ্ছে আমার মেন ব্রাউজারে আর একটা হচ্ছে ইনকগনিটো উইন্ডো। না মেন হয় না। ব্রাউজ আমাকে একটু চেক করতে পারবেন আপনি? আমাকে একটু করলে ভালো হতো। স্ক্রিনটা শেয়ার করা। ওকে ওকে। রিকোয়েস্ট অ্যাপ্রুভ করেন। আপনার ব্রাউজারের নিচের ড্যাশ। দাঁড়া, আমি করতেছি, ওয়েট, একটু ওয়েট কর, আমি করতেছি। আচ্ছা হ্যাঁ আসছে একটু। আবার এখান থেকে হচ্ছে আগে সেটিংসে যাব আমি। সেটিংসটা আগে দেখি। অ্যালাউ ডেস্কটপ অ্যাজ টু অ্যাক্সেস ইউর লোকেশন সবকিছু অফ করে দেওয়া। যে এখানে তো অনেক কিছু মানে অপশন অন করা যায় না, দেখলাম, আমি ট্রাই করছি। এটা একটু ক্লিক করেন তো এটা অন হয় কিনা। হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা আমরা ব্রাউজারে যাই। browser থেকে যাই। আহ, যে এখন তো হচ্ছে এটা ইউএসএ রিলেটেড দেখাচ্ছে। এখন যেগুলো দেখাচ্ছে এগুলো তো ইউএসএ রিলেটেড। এর আগে এই জায়গাটাতে আমি দেখাই, এই জায়গাটাতে এখানে এখানে কই গেল, ঢাকা ডিভিশন আসতো, এখন কেন কেন মনে হলো কেন? আচ্ছা এটা হয়তো এটা এটা মেইন ব্রাউজারে মাঝে মাঝে হচ্ছে ক্যাচ ধরে রাখে। ঠিক আছে, মাঝে মাঝে আচ্ছা। ক্যাচ ধরে রাখে যার কারণে হচ্ছে এটা হয়তো ফার্স্ট টাইম আমাদেরকে এরকম দেখাতে পারে, সমস্যা নেই। ও এটা সমস্যা না, আচ্ছা আচ্ছা। এটা প্রথমবার একবার দুইবার এরকম দেখাবে। এখান থেকে হচ্ছে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে হচ্ছে চেক করেন। দাঁড়ান দাঁড়ান, আমি করতেছি, wait, একটা second। আসে না কেন? এই যে এখান থেকে হচ্ছে কান্ট্রি লোকেশন চেঞ্জ করে এখন বাংলাদেশ করেন, বাংলাদেশের রেজাল্ট দেখেন।
মনিটর লিখে সার্চ করেন। এই যে এখন বাংলাদেশের রেজাল্টটা দেখেন। এটা মাঝে মাঝে সমস্যা করতে পারে। আর এক্সটেনশন গুলো অফ করে দিবেন, এক্সটেনশনের কারণে হচ্ছে ঝামেলা করবে। এক্সটেনশন বলতে হচ্ছে আমরা ক্লাস পারপাসে যে এক্সটেনশন গুলো ব্যবহার করি সেগুলো অফ করে রাখি। আর এক্সট্রা আপনাদের যদি পার্সোনাল কোনো কাজের জন্য এক্সটেনশন ব্যবহার করেন সেটা আপনি ব্যবহার করেন। ঠিক আছে, আমি আচ্ছা। স্ক্রিনশটটা অফ করলাম, হ্যাঁ। জি জি, ওকে। আর কোনো স্যারের কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার হচ্ছে মেন সমস্যা, আমি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম প্রথমে, কিন্তু তারপরে আমি অনেক ট্রাই করার পরেও মানে পরে আর ওপেন করতে পারিনি। পরবর্তীতে আমি আরেকটা ইমেল আইডি অন করে ওপেন করছি, কিন্তু যেদিন আমি কাজ করি সেদিনই শুধু অন করতে পারি, কিন্তু পরবর্তীতে আমি যখন লগ ইন করতে যাই তখন আর হয় না। একটু কি এখ- চেক করে দিবেন? এখন এখন আর কোনো লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই। লিঙ্কডইন অ্যাকাউন্ট অফিসিয়ালি হচ্ছে কয়েকটা রিজিয়নের জন্য তাদের কাজ বন্ধ করে রাখছে। আমারটা স্যার অলরেডি মানে ক্রিয়েট করা হয়ে গেছিল আর কি। যাদের যাদের ক্রিয়েট হয়ে গেছে, যারা ক্রিয়েট করতেছেন বা ট্রাই করতেছেন, সবার জন্য একই রেজাল্ট। এশিয়ান সাইটের জন্য হচ্ছে তারা এগুলো বন্ধ করে দিচ্ছে, এটা আরো পরে হচ্ছে এনেবল করবে। সেই ক্ষেত্রে ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নাই। তাও স্যার কতদিন ওয়েট করতে হবে? এটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, মিনিমাম 3-4 মাস 5 মাসের মতো তাদের সময় লাগে। আমার স্যার অনেক ওই যে অ্যাবাউটে গিয়ে আরো কিছু কিছু মানে এক্সপিরিয়েন্স গুলা অ্যাড করতে চাচ্ছিলাম, এই জন্য মানে ঢুকতে চেষ্টা করতেছিলাম। তাহলে স্যার আজকে থেকে ওটা বাদ রাখি আর কি। হ্যাঁ, ওটা আপাতত বাদ রেখে অন্য টপিক নিয়ে কাজ। আচ্ছা স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখলাম। পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।